একবার ভাবো তো ফিমেল লিড প্রেগনেন্ট, বাট সবকিছু ফিলিংস পেতে থাকে মেল লিড, তাহলে কেমন হবে? আজকের ড্রামাটা কিছুটা এরকমই। ভুল করে নাইট স্পেন্ড করার পর থেকেই মেল লিড সব সময় ফিমেল লিডের সব কিছুই ফিল করতে পারে। শুনেই তো ইন্টারেস্টিং মনে হয়েছে। ড্রামাটা সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই মেল লিড জোনকে দেখানো হয় কোম্পানির ইম্পর্টেন্ট মিটিংয়ে রয়েছে, বাট হঠাৎ করে মিটিং আসতে থাকে, যা দেখে এখানে তো মিটিং ক্যান্সেল করা হয়। অ্যাসিস্ট্যান্ট পাশ থেকে বলে, বস আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রেগনেন্ট, একদম পুরো প্রেগনেন্ট ওম্যানদের মতন বিহেভ করছেন। পরের সিনে ফিমেল লিড ক্যানকে দেখানো হয়। আমরা তাকে একটি কোম্পানিতে দেখি, এখানে ভারী ভারী কিছু জিনিস নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে মিটিং আসতে থাকে। এই সময় ওরই কোম্পানির অন্য একটা মেয়ে, যার নাম জুজু, সে এখানে এসে ইচ্ছা করে ফিমেল লিডের হাতে থাকা জিনিসপত্রগুলো নিচে ফেলে দেয় আর তাকে এখানে বুলিং করতে শুরু করে। জুজু এখানে ক্যানকে বলে, তোমার মতন গরিব মেয়েদেরকে আমি ভালো করে চিনি, নিজের এইটুকু একটু সুন্দর চেহারা পেয়েছো, তাই এখন ছেলেদের পিছনে ঘুরঘুর করো তাদেরকে সিরিয়াস করতে, না জানি কাকে সিরিয়াস করতে গিয়েছিলে। আর এখানে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট, নয়তো সাধারণ কেউ তার ভমিটিং করবে না। দেন জুজুর সাথে থাকা বাকিরাও এখানে ক্যানক্যানের সাথে অনেক বেশি মিসবিহেভ করতে শুরু করে, আর জুজু তাদেরকে উৎসাহ দিচ্ছে। জুজু আসলে আমাদের ফিমেলিটিকে অনেক বেশি জেলাস ফিল করে। এখান থেকে সিনটা 1 মাস আগে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা প্রথমবার ক্যানকে দেখি এই কোম্পানিতে এসেছে ইন্টারভিউ দিতে। এই কোম্পানির বসই আবার জন। জুজু আমাদেরকে বলে, যে কোনো উপায়ে আমি এখানে জব নিতেই চাই, কারণ আমার মম হসপিটালে রয়েছে আর ওর মমের হার্টের প্রবলেম। মমের ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনের প্রয়োজন ওইটার অনেক বেশি টাকা, আর বাইরে জুজু এটা কিছুতেই কিনতে পারবে না, তাই ঠিক করেছে কোম্পানিতে জব করবে। কারণ এই কোম্পানির একটি আলাদা রুলসও রয়েছে, এখানকার সকল স্টাফরা ওইসব মেডিসিনগুলো ফ্রিতে পেয়ে থাকে। এই সব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা ছেলে ওকে তো জোর করে পাশে নিয়ে যায়। আমরা দেখি এ হচ্ছে জন। কিছু না বলে ক্যানকে কিস করেছে। জনের সম্পর্কে একটু বলা হয়, ওর তো সব মেয়েদের থেকেই অ্যালার্জি রয়েছে, আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচও করেনি, বাট এখানে কেন জানি ক্যানকে টাচ করার পর ওর অ্যালার্জির প্রবলেম একদমই হয় না। তার উপরে জনের উপরে কেউ একজন আগে থেকে লাভ পয়জন দিয়ে রেখেছে, তাই তো এখানে ও কেন জানি এই মেয়েটিকে টাচ করার পরেও অ্যালার্জির কোনো প্রবলেম পাচ্ছে না। জন অবাক হয়ে মেয়েটাকে বলে, তুমি আমাকে এখন সাহায্য করো, এর বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এখানে ক্যান বলে, ঠিক আছে, আমি আপনাকে বলতে চাই যে আমি এই কোম্পানিতে পার্মানেন্ট ভাবে জব করব। জন বলে, হয়ে যাবে। এরপরে ও ক্যানকে নিয়ে একটি রুমে আসে, যেখানে আমরা দুজনকে অনেক বেশি ক্লোজে দেখি। এখানে তো ওদের ভিতরে একদম ফুল রোমাঞ্চ শুরু হয়েছে। এই সময় ক্যানের ফোনটা জোরে জোরে বাজতে থাকে। জন একটু বিরক্ত হয়ে বলে যে এখন ইম্পর্টেন্ট সময় তোমাকে কে ফোন করেছে। দেখতে পাই ক্যানের মম ফোন করেছে। ক্যান এটা তার মমকে জানতে দেবে না যে এখন সে কিরকম পরিস্থিতিতে রয়েছে, তাই ফোনটা কিছুতেই রিসিভ করে না, আর ভুল করে ওর ফোনটা নিচে পড়ে যাওয়ার কারণে ভেঙে যায়। তো এরপরে এখানে জন ওর সাথে আবার রোম্যান্স করতে শুরু করে দেয়। জন এখানে মূলত আমাদের ফিমেল লিড ক্যানকে একজন গোল্ড ডিগারই মনে করেছে, আর ভাবে ওকে হয়তো কেউ টাকার জন্য এখানে পাঠিয়েছে। তোমরা সবাই তো এতদিন আমার অনেকগুলো ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও দেখেছো, এখন নতুন কিছু দেখতে শুরু করো। এর জন্য ফেসবুকে আমার এই পেজটিকে তাড়াতাড়ি ফলো করে নাও। আমি এই পেজের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেব। এখানে আমি আমার লাইফের অনেক ছোট ছোট মুহূর্ত আর কিউট কিউট মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো। এখানে তোমরা আমার ভালো মন্দ সব কিছুই দেখতে পাবে, আর এখানে আমার সাথে আড্ডাও দিতে পারবে। আই হোপ তোমাদের কাছে এইসব কিছু বেশ ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে আমি স্ক্রিনে যে পেজটি দেখাচ্ছি এটা তাড়াতাড়ি ফলো করে নাও, আর অবশ্যই কিন্তু ফলো করার পর আমাকে কমেন্ট করে বলবে আপু ফলো করা ডান, তাহলে আমি বুঝতে পারবো। এর পরের দিনের সিন দেখানো হয় ক্যানের ঘুমটা ভেঙে গিয়েছে, আর এখানে পাশেই দেখে জনকে। জন মনে মনে বলে, আমি ভালো করে জানি এই মেয়েটাকে আমারই গ্র্যান্ডমা এখানে পাঠিয়েছে, বাট ওকে কে বলবে? ক্যান তো গ্র্যান্ডমার সাথে এখন পর্যন্ত দেখাও করেনি। যাই হোক, জন এখানে ক্যানকে তার ক্রেডিট কার্ড দেয় যেখানে অনেক বেশি টাকা রয়েছে, কিন্তু ক্যান এটা নিতে মানা করে আর বলে, আমি রাতে আপনাকে যে কথাটা বলেছি আপনি শুধু ওইটাই করুন, তাহলেই চলবে। আমি আপনার কোম্পানিতে ফুল টাইমের জন্য জব করতে চাই। জন মনে মনে বলে, অবশ্যই এই মেয়েটা বড় কোনো প্ল্যান তৈরি করে এসেছে আমার কোম্পানিতে জব করার। ঠিক আছে, আমিও দেখবো এ কি করে। ক্যানকে বলে, তোমাকে ইন্টারভিউ দিতে হবে না, তুমি সোজা আমার কোম্পানিতে চলে গিয়ে ওখানে তোমাকে সিলেক্ট করা হবে। আর এরপরে জনের নজর পড়ে বেডের ওপরে, বুঝতে পারে ক্যানের এটা ফার্স্ট টাইম ছিল। এই জন্য তো পরে ক্যানের সম্পর্কে খোঁজ খবর বের করার জন্য অ্যাসিস্ট্যান্টকে বলে। পরের দিন আমার গ্র্যান্ডমা ওর জন্য অনেক সব বিউটিফুল আর ফেমাস মেয়েদেরকে এখানে পাঠায়, বাট জনের তো এইসব মেয়েদের ভিতরে কাউকে পছন্দই হয় না, আর মেয়েদেরকে নিজের কাছেও আসতে দেয় না। ওই যে বললাম অ্যালার্জির প্রবলেম, এই কারণে।
জনে রেগে উঠে যায়, অ্যাসিস্ট্যান্টকে বলে এদের সবাইকে এখান থেকে বের করে দাও, আর আমার ওই মেয়েটার সম্পর্কে খোঁজ খবরের প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট একটু অবাক হয় যে বস এই প্রথম অন্য কোনো মেয়ে সম্পর্কে জানতে চাচ্ছে। আমরা কোম্পানিতে জুজু নামে ওই মেয়েটাকেই দেখি, কোম্পানিতে নিজেকে একদম জনের ফিয়ন্সির মতন ট্রিট করছে। এমনকি জুজু তো নিজের ডিপার্টমেন্টে ওর থেকে বেশি সুন্দরী কাউকে জবও করতে দেয় না। এইটা ভেবে যদি কোনো সুন্দরী মেয়ে এখানে জব করতে আসে তাহলে অবশ্যই জনকে পটানোর চেষ্টা করবে। এভাবে জুজু জনকে হারিয়ে ফেলবে। একটু পরে দৌড়ে এখানে ক্যান আসে, মূলত এখানে ও এসেছে নিজের ইন্টারভিউর পেপারগুলো দেখাতে। জুজু ওকে দেখে মনে মনে বলে এই মেয়েটা আমার থেকেও বেশি বিউটিফুল, একে কিছুতেই আমি আমার ডিপার্টমেন্টে জব করতে দেব না। এই জন্য ক্যানের আনা ফাইলগুলো ও তো এখানে ভালো করে চেকও করে না, উল্টো ক্যানকে এখান থেকে চলে যেতে বলে যে তোমার মতন মেয়ে এখানে জব করতে পারবে না। ক্যান বলে কিন্তু আমি তো ইন্টারভিউতে পাশ করেছি, আর এই কোম্পানির বসই আমাকে এখানে পাঠিয়েছে। জুজু ভাবে মেয়েটা মিথ্যে কথা বলছে যাতে করে ওকে আমি এখানে জবে রেখে দিই। এই জন্য প্রথমে একদমই বিশ্বাস করে না। একটু পরে বলে ঠিক আছে, এত করে বলছো, আমি তোমাকে একটি চান্স দেব। যদি এই কোম্পানিতে আর এই ডিপার্টমেন্টে জব করতে চাও তাহলে আমার সামনে হাঁটু গেড়ে বসো। আমার যদি একটু তোমার উপরে মায়া লাগে তাহলে তোমাকে এখানে রাখবো। কেন চিন্তা করে এই কোম্পানিতে সিলেক্ট হওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, আর আমার মমের মেডিসিন তো আমাকে নিতেই হবে। তাই এই মেয়েটা আমাকে যা করতে বলছে আমি তাই করব। এইসব চিন্তা করে জুজু সামনে যখন হাঁটু গেড়ে বসতেই নেবে, এই সময় ভিতরে জন আসে আর ওর হাত ধরে, মানে ওকে আর হাঁটু গেড়ে এখানে বসতেই দেয় না। জুজু জনকে টাচ করতে নিলে জন অনেকটাই রেগে জুজুকে দূরে সরিয়ে দেয়। কেন এখানে জনকে দেখে একটু অবাক হয়। অ্যাসিস্ট্যান্ট বলে মিস জুজু আপনি কি ভুলে গিয়েছেন আমাদের বস তার আশেপাশে কোনো মেয়েকেও আসতে দেয় না, বসের মেয়েদের থেকে অ্যালার্জি রয়েছে, তাই আপনারা বসের কাছ থেকে দূরে থাকুন। এই কথা শোনার পর এখানে ক্যান মনে মনে অনেকটাই অবাক হয়। মনে মনে বলে কাল রাতে তো অনেক বেশি অ্যাক্টিভ ছিল, অ্যালার্জি থাকার পরেও এত বেশি অ্যাক্টিভ ছিল, তাহলে নর্মাল মানুষ হলে না জানে কি করবে। যাই হোক, এটা আর ওইখানে মুখে বলে প্রকাশ করে না। জন নিজে যেহেতু এখানে ক্যানকে জব দিয়েছে, তাই আর কেউ ক্যানকে কোম্পানি থেকে বের করতে পারবে না। এরপরে অ্যাসিস্ট্যান্ট এখানে ক্যানকে একটি ফোন গিফট করে, যেহেতু কাল ক্যানের ফোনটা ভেঙে যাওয়ার পর নষ্ট হয়েছে। এই সব কিছু দূর থেকে জুজু দেখে, মনে মনে বলে এর মানে মেয়েটা এখানে জনের অ্যাসিস্ট্যান্টকে পটিয়েছে, তাই তো এই কোম্পানিতে জন ওকে জব করতে দিয়েছে, নয়তো ওর মতন মেয়ে কোম্পানিতে জব করতেই পারবে না। এইদিকে ক্যান ফোনটা হাতে নিয়ে ভাবে আমি এই ফোনটা কিছুতেই নিতে পারবো না, অবশ্যই এই ফোনের প্রাইস অনেক বেশি, আর এত টাকা আমি কোথায় বা পাবো, তাই আমি এই ফোনটা ইউজ করব না। এই সময় হসপিটাল থেকে ফোন আসে, ক্যানকে জানানো হয় তার মমের ট্রিটমেন্টের জন্য এমার্জেন্সিভাবে 10,000 ইউয়ানের প্রয়োজন, তাড়াতাড়ি যেন ক্যান এটা জমা করে। কিন্তু ক্যানের কাছে এখন একদমই টাকা নেই, তাহলে ক্যান এই টাকাটা কিভাবে দেবে। ক্যান ভাবে আমাকে পার্ট টাইম জবও শুরু করতে হবে। রাতে আমরা ক্যানকে একটি বারে দেখতে পাই, এখানে তো খুব সহজে ও জবটা পেয়েছে। তো যখন কাজ করছিল তখন বারের ম্যানেজার এসে বলে ক্যান তুমি কি আরেকটু বেশি টাকা পেতে চাও, সিম্পল একটি কাজ রয়েছে, শুধু ভিআইপি রুমে যাবে আর ওখানে তোমাকে এই ড্রিঙ্কগুলো ভালো করে সেল করতে হবে। ওনারা খুশি হয়ে তোমাকে যতগুলো ট্রিট দেবে তুমি নিজের কাছে রাখতে পারবে, এভাবে তুমি বেশি টাকা আর্ন করবে। ক্যান ভাবে এটা তো অনেক সিম্পল কাজ, আর এরকম করে যদি আমি একটু বেশি টাকা আর্ন করতে পারি তাহলে প্রবলেম কি। এই কারণে ক্যান ওখানে যেতে রাজি হয়। বাট ক্যান জানতোই না ও যে রুমের ভিতরে যাচ্ছে ওখানে ওর সাথে আবারও জন আর জুজুর দেখা হবে। জন এই ভিআইপি রুমের ভিতরে তার সব ফ্রেন্ডদের সাথে গেম এনজয় করেছে। ফ্রেন্ড এখানে জনকে বলে একটু মেয়েদের সাথে এনজয় করা শিখ। এই সময় ভিতরে ক্যান আসে, জন ক্যানকে এখানে দেখে একটু অবাক হয়, আর কেন জনকে এখানে দেখে নার্ভাস ফিল করতে থাকে, কারণ ও ভাবতেও পারেনি এখানে কারোর সাথে দেখা হবে। ক্যাং বলে আমি শুধু ভিতরে এই ড্রিঙ্কের বোতলগুলো সেল করতে এসেছি। জুজু বলে আমি ভালো করেই জানি তুমি এখানে ইচ্ছা করে আমাদেরকে ফলো করে এসেছো। আর কি বোঝাতে চাচ্ছো, এরকম ড্রেস পরে কেউ কি এখানে শুধু ওয়াইন সেল করতে আসে, ভালো করে বুঝতে পারছি তুমি এখানে আমাদের কোম্পানির বসকে সিডিউস করতে এসেছো। একজন ফ্রেন্ডকে বলে এই মেয়েটার সাথে তোমরা একটু এনজয় করো, এই কিন্তু টাকার জন্য সব কিছুই করতে পারে। তো ফ্রেন্ড তাড়াতাড়ি করে চলে আসে ক্যানের সাথে মিসবিহেভ করতে, যদিও ক্যান ওকে নিজের কাছ থেকে দূরে সরানোর অনেক বেশি চেষ্টা করতে থাকে। বাট ফ্রেন্ড এখানে কিছুতেই দূরে যাওয়ার নামই নিচ্ছে না। প্রথমে জন এইসব কিছু দেখার পর সেরকম কোনো রিয়াক্ট করে না, বাট একটু পরে এখানে ওর কেন জানি ক্যানের জন্য খারাপ লাগে, যদিও ক্যানকে একজন গোল্ড ডিগার ভাবতো। বাট এরপরও ক্যানকে বাঁচাতে চলে আসে, সবাইকে এখান থেকে বের করে দেয়। ক্যান তখন একটু শান্ত হয়, বাট জুজু তো ভিতরে রয়েছে ক্যানকে বিরক্ত করতে।
ক্যানকে ও কথা শোনাচ্ছিল। এবার জন এখানে চুপ করে থাকে না, জুজুকে বলে, তুমি আমার পার্টিতে কিভাবে এসেছো? আমি তো তোমাকে ইনভাইটও করিনি। নিজের এই অভ্যাসটা পরিবর্তন করো। যেখানে তুমি ইনভিটেশন কার্ডে পাবে না সেখানে একদমই যাওয়ার চেষ্টা করবে না। এরপর জুজুকে বকা দিয়ে বের করে দেয়। কেন চুপচাপ আর কিছু না বলে ওখান থেকে বাইরে আসে, বাট জন বাইরে এসে ক্যানকে থামায়। ক্যান এখানে একটু ভয় পেয়ে জনকে বলে, আমি সত্যি ভিতরে শুধু এই ড্রিঙ্কের বোতলগুলো সেল করতে গিয়েছিলাম। বলেছে এরকম করলে আমি কিছু এক্সট্রা পয়সা পাবো। আমি সত্যি বলছি, আমার সেরকম খারাপ কোনো ইন্টেনশন একদমই ছিল না। জন বলে, আমি তো তোমাকে অনেক টাকা দিয়েছি, এতে কি হচ্ছে না যে তুমি এসব কিছু করতে এসেছো? তোমার আর কত টাকার প্রয়োজন আমাকে বলো। কিন্তু এখানে ক্যান মনে মনে ভাবে, আমি আমার পরিস্থিতি কাউকে বুঝতে দেব না। এই জন্য আর জনকে কিছু না বলে চলে যায়। জন তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটার সম্পর্কে সব খোঁজ খবর বের করো। অ্যাসিস্ট্যান্ট ভাবে, এই প্রথম আমার বস দেখছি কোনো মেয়েকে নিয়ে এত বেশি চিন্তা করছে। এখন আমিও আমার 100% দিয়ে এই মেয়েটার খোঁজ খবর বের করব, আর গ্র্যান্ডমা এইসব কিছু জানতে পারলে অনেক বেশি খুশি হবে, সাথে আমিও বোনাস পাবো। দূরেই আমরা জুজুকে দেখি, এতক্ষণ ধরে ওদের উপর নজর রাখছিল। এসব কিছু দেখে ওর তো অনেক রাগ হয় আর বলে, কেন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, এখন থেকে আমি তোমাকে সব জায়গায় ডিস্টার্ব করব। এমনকি ও তো ক্যানের সাথে খারাপ কিছু করার জন্য গুন্ডাদেরকে ভাড়া করে বাইরে অপেক্ষা করতে থাকে যে কখন ক্যান একা আসবে তখনই ও ক্যানের উপরে অ্যাটাক করাবে। বাট এই সময় দেখা যায় ক্যানের সাথে অ্যাসিস্ট্যান্ট কথা বলতে আসে, তাই তো আর গুন্ডারা কোনো কিছু করতে পারে না। অ্যাসিস্ট্যান্টকে দেখার পর ক্যান এখানে ফোনটা অ্যাসিস্ট্যান্টকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, বাট অ্যাসিস্ট্যান্ট এইটা ফিরিয়ে নেয় না আর বলে যে আপনি এটা নিজের কাছেই রাখুন। আর অ্যাসিস্ট্যান্ট এখানে ক্যানের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে, মানে ক্যানের সম্পর্কে জানার জন্য একটু ফ্রি হওয়ার চেষ্টা করেছে। জুজু বলে, ক্যান এইবার তো তুমি বেঁচে যাচ্ছ, বাট নেক্সট টাইম আর বাঁচতে পারবে না। নেক্সট ডে কোম্পানিতে আমরা জনকে দেখি, নিজে তো কাজ করতে অনেক বেশি বিজি। তখনই গ্র্যান্ডমার ফোন আসে জনের কাছে। জন গ্র্যান্ডমার সাথে কথা বলতে শুরু করে। গ্র্যান্ডমা বলে, এই ছেলে তুমি আর কতদিন পর বিয়ে করবে? নিজের বয়স দেখো, তুমি কি চাও না যে আমি তোমার ছেলে মেয়েদেরকে দেখি? আমি যতগুলো মেয়েকে তোমার জন্য সিলেক্ট করেছিলাম তুমি সবাইকে না দেখেই মানা করেছো। এইটা শোনার পর জন তো অনেক অবাক হয়, তাহলে ওই মেয়েটা কে? ও কি সত্যি গ্র্যান্ডমার কথায় ওই দিন ওখানে আসেনি? এর মানে আমি ওকে ভুল বুঝেছি। নিজের ভুল যখন বুঝতে পারে জন, তখন তাড়াতাড়ি করে খুঁজতে চলে যায় ক্যানকে। জনের নিজেই আসলে ক্যানকে ওই স্টোরের ডিপার্টমেন্টে পাঠিয়েছে, যেখানে ক্যানকে এত বড় বড় বক্সগুলো ওঠাতে হয়েছে। তো একটু পরেই জন এখানে নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসে। দেখতে পাই ক্যান এখানে বড় বড় বক্সগুলো ওঠানামা করাচ্ছে। হঠাৎ করে জনের এখানে আবারও ভমিটিং ফিল হতে থাকে, একদমই ঠিকঠাক লাগছে না নিজেকে। আমরা দূরে দেখি ক্যানকে, ক্যানেরও এখন ভমিটিং ফিল হয়েছে। একটু পরে এখানে থাকা সব স্টাফদের হেলথ চেক করা হয়। তো যখন ক্যানের বাড়ি আসে ডক্টর তো ক্যানের রিপোর্ট দেখে অবাক, আর ক্যান নিজেও তার রিপোর্ট দেখে একদম পুরো অবাক হয়ে যায়। কারণ ক্যান প্রেগনেন্ট, একটি নয় দুইটি নয়, বরং ওর কাছে তো এখন পাঁচটি বেবি রয়েছে। পাঁচটা বেবি তো আর মুখের কথা না, এখানে ক্যানের হেলথের উপর অবশ্যই প্রভাব ফেলবে। জনের শরীরটা এখনো খারাপ, এই জন্য ডক্টর জনকে চেক আপ করতে আসে। তো বুঝতে পারে না জনের কি হয়েছে। কথায় কথায় এখানে ডক্টর বলে, আজ আমি একটি আজব ঘটনা দেখেছি। আমি যখন সবারই হেলথ চেক করেছিলাম তখন একটি মেয়েকে দেখি, সে তো পাঁচটা বেবি নিয়ে প্রেগনেন্ট। এটা সবার কাছে অবাক লাগে, আর যখন তারা এখানে মেয়েটার নাম জানে জন তো অনেক শকড হয়ে যায়। ডক্টর বলে, আমি মেয়েটাকে 1 মাস আগে চেক করেছিলাম, তখন ও ভার্জিন ছিল আর এখন প্রেগনেন্ট। জনি শকড হয়ে বলে, এমন তো নয়, এই বেবিগুলো আসলে আমার। ডক্টর বলে, আমরা আরো কয়েক মাস পর চেক করার পরই বলতে পারবো এই বেবিটা আসলে তোমার নাকি অন্য কারোর। এইদিকে আমরা ক্যানকে মাটিতে পড়ে অবস্থায় দেখতে পাই, কারণ জুজু এখানে তার পুরো টিমকে নিয়ে এসেছে এখন ক্যানকে বুলিং করতে। জানতে পেরেছে ক্যান প্রেগনেন্ট, তাহলে বুলিং না করে কিভাবে থাকতে পারে? তো এখানে তারা সবাই মিলে যখন অনেকটাই বেশি বুলিং করছিল ক্যানকে, ক্যান তো অনেক বেশি হার্ড হচ্ছে। এই সময় এখানে জোন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসে, কারণ ক্যান হার্ড হচ্ছে এইটার ফিল ও নিজেও পাচ্ছিল। বাট জন ভিতরে আসার আগেই ক্যানকে আড়াল করে ফেলে, তাই ভিতরে আসার পর জন এখানে ক্যানকে দেখতে পায় না। কিন্তু এইটা একটু অবশ্যই বুঝতে পেরেছে জুজু এখানে অবশ্যই কাউকে বিরক্ত করেছিল, এই কারণে জুজুর উপরে রেগে বলে। জন বলে, আমি যদি এটা কখনোই না দেখি কোম্পানিতে কাউকে বুলিং করা হয়েছে, এইটা বলে ও তো এখান থেকে চলে যেতে নেয়। বাট আমরা ওর পাশে দেখতে পাই ক্যানকে। ক্যানকে যখন আড়াল করা হয়েছিল ক্যান ওখান থেকে এই সুযোগে পালিয়ে এখানে লুকায়। তারা দুজনে একে অপরের অনেকটাই কাছে, বাট একে অপরকে দেখতে পায় না। জুজু আবার জনকে সরি বলতে আসে, কারণ ওর তো আবার জনকে সিডিউসও করতে হবে, বাট জন আর ওকে একদমই পাত্তা দেয় না। তো এরপরে জন দেখে ওখান থেকে ক্যান পালিয়ে গিয়েছে, এই কারণে জুজুর আরো অনেক রাগ হয়। জন আবারও তার অফিস রুমে ফিরে আসে, এখনো ওর ভমিটিং ফিলটা হচ্ছে। ডক্টর ফ্রেন্ডকে বলে, আমার সাথে এটা কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো?
আমি তোমাকে বলছি, তুমি যদি এই রোগের কোনো মেডিসিন তাড়াতাড়ি নিয়ে আসতে পারো, যত টাকা তুমি চাইবে আমি তোমাকে দেবো, ডিল করছি। ডক্টর ফ্রেন্ড বলে ঠিক আছে, আমি পুরোপুরি চেষ্টা করব। বাট আমার কেন যেন অন্যরকম ফিল হয়েছে। তুমি তো ছেলে, চাইলেও কখনো প্রেগনেন্ট হতে পারবে না, তাহলে তুমি প্রেগনেন্ট ওম্যানদের মতন এত বেশি ভমিটিং কেন করছো? আর এই সিনটাও আমি প্রথমবার দেখছি, তাই অবশ্যই মেডিসিন নিয়ে আসতে একটু দেরি হবে। পরের সিনে ক্যানকে ওয়াশরুমে দেখানো হয়, এখনো তো ওর অবস্থা জনের মতনই। যাই হোক, এখানে ও তখন গণনা করতে থাকে, আমার কাছে এখন 5টা বেবি রয়েছে, আমি এদেরকে কিভাবে দেখাশোনা করব। আর এটাও ভাবে যে আমি জনকে কিছুতে এই কথা জানতে দেব না। এই সময় ম্যানেজার ফোন করে চিৎকার করে ক্যানকে বলে, তুমি জবের জায়গা থেকে অনেকক্ষণ আগে চলে গিয়েছো, এতক্ষণ বাইরে কি করছো, তাড়াতাড়ি ফিরে আসো। ক্যান ওনাকে বারবার সরি বলে। ফোন রেখে দেওয়ার পরে ক্যান এখানে ভাবে আমি এখন প্রেগনেন্ট, আর এই কথা আমি জনকে কিছুতেই জানতে দেব না। এমনও হতে পারে জন এই বেবিগুলো চাইবে না আর বেবিগুলোকে অ্যাবর্ট করতে বলবে, তাই আমি এটা কিছুতেই বসকে জানতে দেব না। এইদিকে জন কিন্তু এখন ওর প্রেগনেন্সি রিপোর্টগুলোই দেখছে। ক্যান আবারও কাজ করতে শুরু করে। জোজো তার টিমকে নিয়ে আসে, বলে তোমার তো সাহস কম না, আমি যখন তোমাকে বুলিং করেছিলাম তুমি তো দেখছি ওখান থেকে সুযোগ পেয়ে পালিয়েছো, এর জন্য এখন তোমাকে বড় একটি শাস্তি পেতে হবে। কেন জুজুকে সরি বলে। জুজু বলে শুধু সরিতে চলবে না, এখন আমি তোমাকে পানিশমেন্ট দেব। এখানে যে বড় বড় বক্সগুলো দেখছো, এগুলো তুমি একা এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, আর কেউ তোমাকে সাহায্যও করবে না। যদি তুমি এটা করতে না চাও তাহলে আমি তোমাকে অন্য পানিশমেন্ট দেব। ক্যান এটা করতে চায় না, কারণ ক্যান এখন প্রেগনেন্ট, তার উপরে ক্যান একজন মহিলা, তাহলে এতগুলো ভারী ভারী বক্স ও কিভাবে ওঠাবে। জুজু রেগে ওর উপরে হাত ওঠাতে দেবে, তখনই জন ভিতরে আসে আর এখানে সাপোর্ট করে ক্যানকে। ডক্টর ফ্রেন্ড বলে, আচ্ছা তাহলে তোমার এই মেয়েটার জন্য চিন্তা হচ্ছিল। ক্যানের পেটে ব্যথা করতে থাকে, জনও এটা ফিল করতে পারে, তাই তো তাড়াতাড়ি করে ক্যানের জন্য একটি চেয়ার নিয়ে আসতে বলে, আর ও তো অনেক বেশি যত্ন করে ক্যানকে ওই চেয়ারে বসিয়ে দেয়। ক্যান অনেকটাই অবাক হয় জনের এরকম পরিবর্তন দেখে, ভাবে যে হঠাৎ করে বস আমার সাথে এরকম ব্যবহার কেন করেছে। জন তো এটাও জানতে পেরেছে জুজু আসলে এখানে ক্যানকে বুলিং করেছে আর ক্যানকে পানিশমেন্ট দেওয়ারও কথা বলেছে। এখন জুজু নিজেই ভয় পেয়ে জনের পায়ে পড়ে যায়, সরি বলতে থাকে। জন বলে, তুমি সরি বললেই চলবে না, এখন আমি তোমাকে পানিশমেন্ট দেব। তুমি আর তোমার টিম এখন এই ভারী ভারী বক্সগুলো এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, আর কেউ তোমাদেরকে সাহায্যও করবে না। আজ পুরো দিন তোমরা এইটাই করবে, এইটাই তোমার পানিশমেন্ট। ওখানকার ঝামেলা শেষ করে জন নিজের সাথে করে ক্যানকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে, আর এখানকার খাবারের এক একটা দাম দেখে ক্যান তো অনেক শকড হয়ে যায়। কিন্তু জন এখানে ক্যানের জন্য অনেক সব টেস্টি টেস্টি আর ডিলিশিয়াস খাবারগুলো অর্ডার করে। এরপর আর সময় নষ্ট না করে জিজ্ঞাসাই করে বসে ক্যানকে, তুমি কি প্রেগনেন্ট? যা শোনার পর ক্যান তো ভয় পেয়ে যায় আর অনেক চেষ্টা করে কথাগুলো ঘুরিয়ে দেওয়ার, কিন্তু ও কোনো লাভ হয় না, তাই বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করেই নেয় যে আমি প্রেগনেন্ট। বাট আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এই বেবিগুলোর দায়িত্ব আমার, আপনার কোনো প্রবলেম হবে না, আমি এদেরকে একাই বড় করতে পারবো। আমি শুধু চাই আপনি এইটা শোনার পর আমাকে জব থেকে ফায়ার করবেন না, আমাকে ওখানে জব করতে দেবেন। জন বলে, তোমার এইসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বন্ধ করো, আমি তো এখানে বলতে এসেছি তুমি আমাকে বিয়ে করো, কারণ এই বেবিগুলো আমার, আর আমি তো আমার বেবিগুলোকে বিনা ড্যাডে বড় হতে দেব না। আমার বেবিগুলো আমার সাথেই থাকবে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করব, 1 বছর তুমি আমার ওয়াইফ হয়ে থাকবে, যখন বেবিরা পৃথিবীতে আসবে তখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। ক্যানের কাছে অফারটা একটু ভালো লাগে, কারণ ও চাইলেও এতগুলো বেবিকে একা বড় করতে পারবে না, আর জনের কাছে থাকলে বেবি তাদের ড্যাড পাবে, সাথে থাকার জন্য বাড়িও পাবে। ক্যান বলে, ঠিক আছে আমি এই কথায় রাজি হব, বাট এই 1 বছর আমাকে জব করতে দিতে হবে, এমনকি বেবিরা হওয়ার পরেও আপনি আমাকে কোম্পানি থেকে ফায়ার করবেন না, আমি ওখানেই জব করব। জন বলে, ঠিক আছে তাহলে আমরা দুজনেই ডিল করছি। এরপরে তারা দুজনে ম্যারেজ বিউরোতে গিয়ে সার্টিফিকেট নিয়ে বাইরে আসে। ক্যান দুজনের বিয়ের সার্টিফিকেট দেখছে। জন ওর হাত থেকে সার্টিফিকেটগুলো নিয়ে নিজের কাছে রাখে আর বলে, মনে রেখো আমাদের দুজনের ম্যারেজ হচ্ছে হিডেন ম্যারেজ, তাই এটা পাবলিকলি বলার চেষ্টা করবে না। ক্যান বলে, ঠিক আছে আমি সব সময় মনে রাখবো। এরপরে জন ক্যানকে নিজের সাথে করে তার প্রাইভেট ভিলাতে নিয়ে আসে। এখানে আসার পর ক্যান অনেক অবাক হয়ে যায়, কারণ এই ভিলাটা অনেক বড়, সাথে এখানে অনেকগুলো মেয়েডও রয়েছে। ভিতরে থাকা সকল মেড এখানে ভালোভাবেই ক্যানের স্বাগতম জানায়, আর এরপরে অ্যাসিস্ট্যান্ট এখানকার সব রুলসগুলো ক্যানকে ভালোভাবে বলে দিচ্ছে, মানে ক্যানকে এখানে কীরকম ভাবে থাকতে হবে সব কিছু। ক্যানকে তার রুমটাও দেখানো হয়। ক্যান তো এইটা ভেবে অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে থাকে যে এখন কি তাকে জনের সাথে রুম শেয়ার করতে হবে, ও আলাদা রুমে থাকতে চায়। বাট জন বলে, তুমি এখন প্রেগনেন্ট, তাহলে তোমাকে আমি আলাদা রুমে কিভাবে থাকতে দেব, তাই অবভিয়াসলি আমরা দুজনে একই রুমে থাকবো। ওকে রেস্ট করতে বলে আর নিজে চলে যায় শাওয়ার নিতে।
কেন যেন এই রুমের ভিতরে অনেক বেশি লজ্জা পাচ্ছে। এখানে ও কিভাবে ঘুমাবে? আমরা দেখতে পাই ওয়াশরুমের ভিতরে জনকে। এখানে তো শাওয়ার নিচ্ছিল, বাট ও কেন জানি ক্যানকে নিয়ে অন্যরকম কিছু কল্পনা করতে থাকে। নিজেই তখন অনেক বেশি কনফিউজড হয় আর বলে, আমি ক্যানকে নিয়ে এরকম কল্পনা কিভাবে করতে পারি। বাইরে এসে দেখে ক্যান অলরেডি গভীর ঘুমে রয়েছে, তো নিজেও চুপচাপ ক্যানের পাশে ঘুমিয়ে পড়ে। এভাবে নেক্সট ডের সিন দেখানো হয়। ক্যান ঘুম থেকে ওঠার পর নিজের পাশে জনকে দেখে আরো বেশি লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি করে নিজেকে কাভার করে নিতে থাকে। একটু পরে জনকে বলে, আপনি কি রুমের বাইরে যাবেন? আসলে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে আর তাড়াতাড়ি কোম্পানিতেও যেতে হবে এই জন্য। তো জন তখন বাইরে চলে যায়। একটু পরে ও তো দৌড়ে দৌড়ে কোম্পানিতে আসে। আজ আসতে 1 মিনিট লেট হয়েছে। আর এইটারই ফায়দা ওঠাই জুজু। যেহেতু 1 মিনিট লেট করেছে তাই ওকে পানিশমেন্টই দিতে চায়। আর বলে, পানিশমেন্ট হিসেবে তুমি এখন টয়লেট ক্লিন করতে যাবে, এইটাই তোমার পানিশমেন্ট। তো এটা কিছুতে এখানে করতে চাচ্ছিল না কেন। জুজু ওর উপরে চিৎকার করে। এই সময় ভিতরে জন আসে আর জুজুকে দেখতে পেয়েছে আবার এখানে ক্যানকে বুলিং করছে, তাই উল্টো পানিশমেন্ট এখানে জুজুকে দেয়। জুজু যে কাজটা ক্যানকে করতে বলেছিল এটা এখন জুজু আর জুজু টিম মেম্বার্সদেরকে করতে হবে, এই জন্য তারা অনেক বেশি রেগে যায়। জুজু তো এখানে ঠিক করে নেয় ও ক্যানকে একদমই শান্তিতে এখানে জব করতে দেবে না। আর এই জনের সাথে ক্যানের আসলে কি সম্পর্ক, বারবার কেন জন এখানে ক্যানকে সাপোর্ট করেছে এটা ও খুঁজে বের করবে। এর কিছুক্ষণ পর ও আবারও ক্যানের কাছে আসে আর জেনে বুঝে ক্যানকে এমন এক ম্যানেজারের কাজে সাহায্য করতে যেতে বলে, যে ম্যানেজার কিনা অনেক বেশি রুড, সবার সাথে মিসবিহেভ করে। তো ইচ্ছা করি ওখানে পাঠাচ্ছে ক্যানকে। পরে আমরা ক্যানকে ওই মহিলার সাথে কথা বলতে শুনতে দেখি। মহিলাটি নিজের কার নিয়ে আগে আগে যাচ্ছে আর ক্যানকে তার পিছে পিছে যেতে হচ্ছে। তো হঠাৎ করে মহিলাটি কার থামিয়ে দেওয়ার কারণে ক্যানের কারটা ওর কারের সাথে ধাক্কা লাগে। এই জন্য ক্যান এখানে একটু ব্যথা পায়। অন্যদিকে আবার জন এটা ভালো করে ফিল করতে পারে। দেন এটাও বুঝতে পারে যে এখন হয়তো কোনো বিপদে রয়েছে ক্যান। এতে ম্যানেজারের ভুল থাকলেও এখানে কিন্তু বের হয়ে এসে ক্যানকে বকা দিতে শুরু করে। ক্যান সুন্দরভাবে ওনাকে সরি বলে, এতে আমার তো কোনো ভুল ছিল না, আপনিই তো ভুল করেছেন। মহিলাটি রেগে বলে, তুমি জানো তুমি এখানে কার সাথে কথা বলছো? তখন জন ফোন করে ক্যানের কাছে। ক্যানকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? ক্যান বলে, আমার কারের ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। জন তাড়াতাড়ি ওকে লোকেশনটা বলতে বলে আর ওখানেই থাকতে বলে। কিছুক্ষণের মাঝে জন নিজের কার নিয়ে ওখানে আসে। এইদিকে মেয়েটা এখনো কিন্তু বিরক্ত করছে ক্যানকে। ও তো ক্যানের কাছ থেকে এখানে টাকাও চাইতে থাকে। তখনই জন এখানে আসে। মেয়েটা জনকে দেখার সাথে সাথেই ভয় পায়, জনকে সরি বলে। জন তো এখানে কেয়ার করছে ক্যানের। মেয়েটা ভয় পেয়ে বলে, আমি একদমই জানতাম না এই মেয়েটা আপনার সাথে রয়েছে, তাহলে এমন ব্যবহার করতাম না। আর রাস্তার আশেপাশে থাকা লোকজনেরা বলে, এই মেয়েটা অনেকক্ষণ ধরে এই পিচ্চি মেয়েটার সাথে অনেক মিসবিহেভ করছে। এইসব শোনার পর জনের তো অনেক রাগ হয়। এইটাও জানতে পেরেছে এখানে ম্যানেজার ক্যানের কাছ থেকে টাকা চাচ্ছিল। তাই তো জন ম্যানেজারকে অনেকগুলো টাকা দেয়, বাট এর পরিবর্তনে ম্যানেজারের কার্ডটা অনেক বাজেভাবে এখানে নষ্ট করে দেয়। এমনকি ম্যানেজারকে জব থেকেও ফায়ার করে দেয়। বেচারি এখানে সব হারিয়ে ফেলে। এরপরে ক্যান যখন জনের সাথে কারে করে ফিরে যাচ্ছিল তখন ওর কাছে কলেজ থেকে একটি মেসেজ আসে, যেখানে তো বলা হয়েছে ক্যান তুমি তোমার গার্জিয়ানকে নিয়ে কলেজে আসবে। ক্যান তার মমকে নিয়ে যেতে পারবে না। ওর নজর পড়ে জনের উপরে। জনকে বলে, আমি আপনার কাছ থেকে একটি সাহায্য নিতে চাই। এটা শোনার পর জন মনে মনে বলে, ফাইনালি গোল্ড ডিগার নিজের আসল রূপটা আমাকে দেখাতে শুরুই করেছে। এখন অবশ্যই অনেক বেশি টাকা পয়সা যাবে। আর এইখানে আমরা জনের সম্পর্কে একটা কথাও জানতে পারি। আসলে ছোটবেলায় জনের ড্যাডি জনকে বলেছিল, তুমি অনেক রিচ ফ্যামিলির ছেলে আর তোমার লাইফে যতগুলো মেয়ে আসবে তারা সবাই অবশ্যই তোমার টাকার জন্যই আসবে। তাই তুমি সহজেই কাউকে লাইক করবে না আর কাউকে বিশ্বাসও করবে না। এই একটি কারণেই জন এত বড় হওয়ার পরও আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসেনি আর কোনো মেয়েকে নিজের কাছেও আসতে দেয়নি। এই জন্য এখানে ও ক্যানকে গোল্ড ডিগার মনে করছে। বাট ক্যান যখন এখানে কলেজের কথা বলে আর বলে যে আমি আপনাকে ওখানে আমার গার্জিয়ান হিসেবে নিয়ে যেতে চাচ্ছি, তো এটা জানার পর জন অনেকটাই অবাক হয়। আর এখানে ক্যানের গার্জিয়ান হিসেবে যেতেও রাজি হয়ে যায়। তো ক্যান এতে খুশি হয়। পরে ক্যানে জনকে নিয়ে কলেজে চলে আসে। আর এখানে প্রথমে ও ভালো করে জনকে একদম পুরো রেডি করে দিচ্ছে গার্জিয়ানের মতন করে। সাথে জনকে এটাও বলে, আমার টিচার কিন্তু অনেক বেশি রুড, তাই ভিতরে যদি কোনো বকাবকি করে তাহলে আপনি কোনো কিছু বলবেন না, চুপচাপ সব কিছু সহ্য করে নেবেন। এতে জন বলে, ঠিক আছে আমি ভিতরে যাওয়ার পর কোনো কিছুই বলবো না, তুমি যা করতে বলবে তাই করব। একটু পরে ক্যান এখানে জনকে তার কাজিন ব্রাদার বানিয়ে ভিতরে নিয়ে আসে। আর এখানে তো টিচার ওকে দেখার সাথে সাথে বকা দিতে শুরু করে, বলে যে তুমি এত বেশি অ্যাবসেন্ট কেন করো, জানি তোমার মম অসুস্থ থাকে আর এই জন্যই আমি বাধ্য হয়ে তোমাকে ছুটিগুলো দিয়েছি, বাট এমন চলতে থাকলে তোমাকে আমরা একদমই সার্টিফিকেট দেবো না। তো এখানে অনেক বকাবকি খাওয়ার পরেও ফাইনালি ক্যান তো টিচারকে মানিয়েই নেয়। এই জন্য টিচার এখানে তখন তাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা ক্যানের হাতে ধরিয়ে দেয়।
তবে এত কিছু হওয়ার পরেও কিন্তু টিচার এখানে জনকে বেশ ইচ্ছা মতন বকা দিয়েছে, ওর কাজিন ব্রাদার মনে করে। তারা ওখান থেকে বাইরে আসে, যেখানে তো জ্ঞান প্রথমে জনকে দেখে, এরপরে জনকে থ্যাংক ইউ বলে ওকে এমন ভাবে সাহায্য করার জন্য। জন বলে থ্যাংক ইউ বলতে হবে না, এখন তুমি এখানে অপেক্ষা করো, আমি কার নিয়ে আসি। জন চলে যাওয়ার পরে এখানে 3টা মেয়ে আসে, যাদের ভিতরে এই মেয়েটা যে কিনা রিস ফ্যামিলি, সে অনেক বেশি জেলাস ফিল করে ক্যানকে। আসলে ক্যান কলেজে অনেক ভালো রেজাল্ট করে, মেয়েটা কখনই ফার্স্ট হতে পারেনি। তারা তো সবসময় অনেক বেশি বুলিংও করতো ক্যানকে, আর ক্যানকে অনেক ভয়ও দেখাতো, বলতো যে তুমি কিছুতেই ফার্স্ট হবে না, তুমি আমাকে ওই পজিশনটা দেবে। কিন্তু কলেজে যদি ফার্স্ট না হতো ক্যান, তাহলে ও তো নিজের স্টাডি কমপ্লিট করার জন্য স্কলারশিপ পেতো না, তাই অবশ্যই ওকে ভালো করে এক্সাম দিতে হতো। এই জন্য মেয়েটা ওকে বারবার অনেক বেশি বুলিং করে। আজও এখানে ক্যানকে বুলিং করতে শুরু করে। ক্যানের কাছে দামি একটি ব্যাগ দেখে বলে যে তুমি তো রিচ ফ্যামিলিরও না, তাহলে তোমার তো কোনো অধিকারই হয় না এরকম দামি কোনো জিনিস ইউজ করার। আর এখানে জানতোই না ক্যান যে তার এই ব্যাগটা এত বেশি দামি হবে, কারণ এটা ওকে জন কিনে দিয়েছে। ক্যান তো মনে মনে বলে এবার আমাকে আর কেউ এদের হাত থেকে বাঁচাতে পারবে না। বাট এই সময় জন কার নিয়ে আসে, আর কারের ভিতর থেকেই দেখতে পেয়েছিল এখানে ওই বাকি মেয়েগুলো ক্যানকে বুলিং করেছে, তাই তো এখানে এসে ক্যানকে সাপোর্ট করে। আর যখন জনকে দেখে ওই মেয়েটা, সাথে সাথে জনকে চিনতে পারে আর বলে আপনি তো আমার ড্যাডের সাথে বিজনেস করেন। জন বলে তুমি ভালো কথাই বলেছো, এখন থেকে আর করবো না। তো এখানে ড্যাডের সাথে বিজনেস করতে মানা করে দেয়। এতে মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে ক্যানের পায়ে পড়ে যায়, ক্যানকে বারবার সরি বলতে থাকে। ক্যান ওকে ক্ষমা প্রথমে করতে চায় না। জন বলে ওকে ক্ষমা করার কোনো দরকার নেই, যেহেতু ও তোমাকে অনেক বেশি বুলিং করতো, এই জন্য এইটুকু পানিশমেন্ট ওর তো প্রাপ্ত। ওখান থেকে কোলে করে ক্যানকে কারে বসিয়ে দেয়। ক্যান ওকে আবারও থ্যাংক ইউ বলে। তো হঠাৎ করে এখানে গ্র্যান্ডমার ফোন চলে আসে জনের কাছে। জনকে গ্র্যান্ডমার সাথে কথা বলতে হয়। আমরা দেখতে পাই গ্র্যান্ডমা তো ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছে জনকে ব্ল্যাকমেল করার জন্য। জনকে বলে তাড়াতাড়ি বিয়ে করো, আমি তোমার ওয়াইফকে দেখবো, আমাকে যদি বাঁচাতে চাও। তো বাধ্য হয়ে এখানে ক্যানকে তাদের মাঝে আসতে হয়। আর ক্যান এখানে গ্র্যান্ডমাকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি জনের ওয়াইফ, আর আমার কাছে জনের 5টা বেবি রয়েছে। এমনকি আমরা তো এখানে এটা নিয়েই কথা বলেছিলাম যে আমরা আপনার সাথে দেখা করতে যাব। গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে ভাবছিল জন এই মেয়েটা ফাইনালি নিজের চালগুলো চালতে শুরুই করেছে, কিছুক্ষণের পরই আমরা ওর গোল্ড ডিগারের চেহারাটা দেখতে পাবো। কিন্তু এখন যেহেতু গ্র্যান্ডমাকে বলেছে, তো অবশ্যই দুজনকে গ্র্যান্ডমার বাড়িতে যেতে হবে। একটু পরেই জন ক্যানকে নিয়ে গ্র্যান্ডমার বাড়িতে আসে। আর গ্র্যান্ডমার বাড়িটা কোনো রাজপ্রাসাদের থেকে কম না। ক্যান যা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ক্যান তো কল্পনাতেও কখনো ভাবেনি যে ও এরকম কোনো জায়গাতে আসবে। ভিতরে আসার সাথে সাথে গ্র্যান্ডমা ও দুজনের মাথায় আঘাত করে, সবকিছু এত লেট করে জানানোর জন্য। আর এখানে কিন্তু গ্র্যান্ডমার কাছে ক্যানকে বেশি ভালো লেগেছে, সাথে নিজের গ্র্যান্ডসনকে বকাও দিতে থাকে ক্যানকে তাড়াতাড়ি না নিয়ে আসার জন্য। এখানে বাধ্য হয়ে জন তখন গ্র্যান্ডমাকে অন্য একটি রুমে নিয়ে যায় আর বলে গ্র্যান্ডমা আপনি এখন একটু রেস্ট করুন, সারাদিন পরে রয়েছে ক্যানের সাথে কথা বলার। আর বাইরে আমরা দেখতে পাই ক্যানকে। এখানে থাকা অন্য আরেকজন মেয়ে কেন জানি ক্যানের সাথে একদমই ভালো ব্যবহার করে না, উল্টো ক্যানকে ইনসাল্ট করে। তোমার মতন গরিব মেয়ে এই ফ্যামিলিতে কিভাবে আসতে পারে, আমি তো কল্পনাও করতে পারছি না। ক্যান ওনাকে কোনো কিছু বলে না, বাট জুন এই সব কিছু শুনতে পেরেছিল, তাই তো মেয়েটকে এসে সাথে সাথে জব থেকে ফায়ার করে দেয়। মেয়েট ওনাকে বারবার সরি বলে, বাট কোনো লাভ হয় না। তো একটু পরে যখন গ্র্যান্ডমা আসে, মেয়েট গ্র্যান্ডমার সামনেও হাঁটু গেড়ে বসে পড়ে। ভেবেছিল গ্র্যান্ডমা ওকে সাপোর্ট করবে, যেহেতু এতদিন ধরে এই বাড়িতে কাজ করেছে। কিন্তু গ্র্যান্ডমা এখানে ক্যানকেই সাপোর্ট করে আর বলে যে আমার গ্র্যান্ড ডটার ইন লকে সম্মান করতে পারে না, তার এখানে থাকার কোনো দরকার নেই। গ্র্যান্ডমাও এখানে অনেক ভালো ব্যবহার করে ক্যানের সাথে। ক্যান এইসব কিছুতে অনেক বেশি খুশি হয় মনে মনে। ও ভাবতেও পারেনি যে পুরো ফ্যামিলি ওর সাথে এরকম ভালো ব্যবহার করবে। এমনকি গ্র্যান্ডমা এখানে ক্যানের জন্য অনেক দামি দামি গিফটও রেখে দিয়েছে, যেগুলো উনি এখানে ক্যানকেই দিতে চায়। কিন্তু ক্যান এত দামি দামি গিফটগুলো একদমই নেওয়ার জন্য রাজি হয় না। আর এখানে তো এটা একটু তারা লক্ষ্য করে, যদি ক্যান ব্যথা পায় তাহলে জনও কিরকম যেন অন্যরকম করে। যাই হোক, এখানে ও তো গিফটগুলো নিতে মানা করেছে, কেউ আর ওকে জোর করে না, কারণ কিছুদিন পর এগুলো সব ওরই হবে। গ্র্যান্ডমা তো তাই ভাবছে। কিন্তু এখানে ক্যান বলে আমরা তো 1 বছর পরে ডিভোর্স নেব, তাই আমি এগুলো নিজে করে রাখতে পারবো না। গ্র্যান্ডমা বলে কে বলেছে তোমাদের দুজনের ডিভোর্স হবে, আমি কখনোই তোমাদের দুজনকে ডিভোর্স নিতেই দেবো না, তোমরা দুজনে সারা জীবন একসাথে থাকবে।
আর আজ রাত তাদেরকে এখানেই থাকার কথা বলে। তো এরপরে বাকি সব মেয়েটরা অনেক ভালোই ব্যবহার করে ক্যানের সাথে, তারা ক্যানের ভালোভাবে দেখাশোনা করেছে। একটু পরে আমরা ক্যানকে রুমে দেখতে পাই, রেস্ট করার জন্য এসেছে। আর ক্যান তার একজন সিনিয়রের সাথে বেশ ভালোই কথাবার্তা বলে, তো সিনিয়রের সাথে কথা বলে। একটু পরে ক্যানের মম ক্যানকে ফোন করে, তো মমের অবস্থা আমরা দেখি বেশি একটা ভালো না। আর ক্যান তার মমের সম্পর্কে সবই জানে, যে মম অনেক অসুস্থ, কিন্তু আমার সাথে ভালোভাবে কথা বলছে যাতে করে আমি ওনাকে নিয়ে চিন্তা না করি। ফোন রেখে দেওয়ার পর আমরা দেখি মমের হাজবেন্ড মমের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আর মম যতগুলো টাকা সেভিং করে রেখেছিল, ওনার হাজবেন্ড তো সব টাকা বাইরে নিয়ে গিয়ে এনজয় করে শেষ করে ফেলে। এরপরে ক্যান মেয়েদের দেওয়া নাইট ড্রেস পরার জন্য ভিতরে চলে যায়, আর এই সময় রুমের ভিতরে জন আসে। হঠাৎ করে ক্যান এরকম ভাবে জনকে দেখে অনেক বেশি লজ্জা পেতে থাকে। জন এখানে ক্যানকে হাক করে নেয়। ও জানতে পেরেছিল ক্যান কোনো সিনিয়রের সাথে কথা বলেছে, তাই জেলাস ফিল করেছে। আর বলে, তুমি তোমার সিনিয়রকে ইমপ্রেস করার জন্য তার সামনেও কি এরকম ড্রেস পরে যাও? ক্যান বলে, আপনি কোথাও ভুল বুঝছেন, আমার আর সিনিয়রের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু নর্মালি সিনিয়রের সাথে কথা বলি, আর আমার মনে সিনিয়রের জন্য সেরকম কোনো ফিলিংসও নেই। তো জন এখানে নিজেকে কাম ডাউন করতে শুরু করে, আর বলে হয়তো ক্যান আমাকে মিথ্যে কথা বলেছে না। এই জন্য ক্যানকে বলে, তুমি এখন রেস্ট করো। আর এখানে ও নিজেই ক্যানের পেটটাকে ভালো করে মালিশ করে দিতে শুরু করে, এতে করে ক্যান ভালো ফিল করবে। আর ক্যানের কাছেও এখানে বেশ ভালো লাগছিল। মনে মনে এটাও ভাবে যে জন এতটা বেশি পরিবর্তন কেন হয়েছে, আজকাল আমার সাথে অন্যরকম বিহেভ করেছে। আর আমরা জনকে দেখে এইটুকু তো বুঝতে পেরেছি, হয়তো ও এখন লাইক করতে শুরু করেছে ক্যানকে। নেক্সট ডে জন ও তো ব্রেকফাস্ট করার জন্য বসে পড়ে। দেখুন এইখানে ডক্টর ফ্রেন্ড জনের জন্য একটি স্পেশাল মেডিসিন রেডি করে নিয়ে আসে। জনকে বলে, এটা খাওয়ার পর তুমি একদমই ঠিক হয়ে যাবে। জন ওই মেডিসিনটা খাওয়ার পর দেখে আগের থেকে অনেকটাই বেশি বেটার ফিল করছে। তো ভাবে হয়তো এখন ওই প্রবলেমের ভিতর থেকে বের হয়েছে। একটু পরে এখানে ব্রেকফাস্ট করার জন্য ক্যান আসে। ক্যান দেখতে পায় এখানে তো জন নিজের হাতে কিছু খাবার ওর জন্য রেডি করেছে। এরপরে যখন ও খাবারগুলো খেতে নেবে, তখনই বমিটিং আসতে শুরু হয়। আর ওর বমিটিং হচ্ছে, এই কারণে জনেরও এখানে বমিটিং হতে থাকে। এতে জন বুঝতে পারে ও একদমই ঠিক হয়নি। আর এখানে তো তাড়াতাড়ি করে একজন মেয়ের মেডিসিন দিয়ে দেয় ক্যানকে, যাতে করে ক্যানের এই বমিটিংটা অফ হয়ে যায়। জনকে, আপনার কেন বমিটিং হয়েছে? আপনি তো আর প্রেগনেন্ট নয়। জন বলে, তুমি বমিটিং করছো, এটা দেখার কারণে আমারও বমিটিং আসতে নিয়েছিল। ক্যান মনে মনে ভুল বুঝে নেয়, ওর তো এটাই মনে হচ্ছে জন ওকে দেখার পর ঘৃণা করছে, তাই এমনটি করেছে। এখানে ক্যান উঠে পড়ে আর জানে যে তাকে এখন কোম্পানিতে যেতে হবে। জন বলে, দাঁড়াও, আমি তোমাকে কোম্পানি পর্যন্ত নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা দুজনে একই কোম্পানিতেই যাব। আর এখানে বাধ্য হয়ে ক্যানকেও হ্যাঁ বলতে হয়, মানা করতে পারে না। তো কোম্পানির বাইরে আসার পর এখানে ক্যান বলে, আমি আগে কার থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমি চাই না কেউ আমাদের দুজনকে একসাথে দেখে নিক, এতে করে আপনারই প্রবলেম হবে। সাথে এটাও বলে, আজ আমি ওভার টাইম করবো, তাই রাতে আমাকে একদমই পিক করার জন্য অপেক্ষা করবেন না, বরং বাসায় চলে যাবেন। এইটা বলে ও যখন বের হয়ে যায়, তখন তো জন তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, আজ থেকে কোম্পানিতে সবারই ওভার টাইম করা বন্ধ করে দাও। ভিতরে ক্যানের সাথে আবারও এখানে জোজোর দেখা হয়। জোজো এখানে ক্যানকে বলে, তুমি ওই দিন ম্যানেজারের সাথে ঝামেলা করে একদমই ঠিক করোনি, তুমি জানো না ওই ম্যানেজার কত বেশি পাওয়ারফুল। ক্যান মনে মনে বলে, কিন্তু জন তো ওই ম্যাটারটিকে ভালোভাবে হ্যান্ডেল করেছে, তাহলে জোজো আবার ওই কথা এখানে কেন ওঠাচ্ছে? জোজোর তো শুধু বাহানার প্রয়োজন ক্যানকে বুলিং করার, বাট আজ আর এখানে বুলিং করতে পারে না। এর আগে জন এখানে হাজির হয়ে যায়, জোজোকে একদম হাতে নাতে ধরে ফেলে। তাই তো আজ একদম জোজোকে এই কোম্পানি থেকে ফায়ার করে, সাথে জোজোর ড্যাডকেও এই কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয়। জোজো বুঝতে পারে না এই সাধারণ মেয়েটার জন্য বারবার জন কেন ওর সাথে এরকম বিহেভ করেছে। ওর তো কোনো আইডিয়াই নেই এখন জন আর কেন তারা দুজনে লিগেলি হাজব্যান্ড ওয়াইফ, তাহলে এখানে ও তো নিজের ওয়াইফকে প্রোটেক্ট করবেই। যাই হোক, তখনই জোজোর ড্যাড জোজোকে ফোন করে অনেক বেশি বকা দেয়, সাথে গালিও দিচ্ছিল, তুমি কোম্পানিতে কি এমন করেছো যার কারণে কোম্পানি থেকে আমার কাছে রিজাইন দেওয়ার অর্ডার এসেছে? কি এমন করেছো? ঝামেলা করা বন্ধ করো, আর আমি যদি কোম্পানি থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না। জনকে সরি টরি বলে যে কোনো উপায়ে তুমি ওখানে টিকে যাও। এরপরে ক্যান একটু রেস্ট নেওয়ার জন্য জন নিজের সাথে করে ক্যানকে তার অফিস রুমে নিয়ে আসে। ক্যান জনকেও থ্যাংক ইউ বলে। জন এখানে ক্যানকে হাগ করে, আর ও তো ক্যানকে সান্ত্বনা দিয়েছিল। তো ক্যান এখানে টিভিতে একটি নিউজ দেখে, ক্যানের যে সিনিয়র রয়েছে সে কার রেসিংয়ে ফার্স্ট হয়েছে। এই কারণে এখানে ক্যান অনেক বেশি হ্যাপি হয়। তবে জনের এটা একদমই সহ্য হয় না, জেলাস ফিল হচ্ছিল। তাই তো সাথে সাথে ফোন করে ওই সিনিয়রকে 2 বছরের জন্য আফ্রিকার ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেয়। এইটা ক্যানের কাছে একদমই ভালো লাগে না। জনকে বলে, আমি তো আপনাকে আগেও বলেছি সিনিয়রের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি সিনিয়রের সাথে এমনটি কেন করছেন? জন আর কোনো কিছু বলে না, চুপ হয়ে যায়, বুঝতে পারে ও ভুল করেছে।
এরপরে ক্যানকে নিজের হাতে মেডিসিন খাইয়ে দেয় আর ক্যানকে বুঝিয়ে শুনিয়ে বলে যে তোমাকে এখন সাবধানে থাকতে হবে। পরের সিনে কোম্পানিতে বাকি সব স্টাফের সাথে আমরা ক্যানকেও দেখি। তাদের ওভার টাইমটা ক্যান্সেল করা হয়েছে আর এখানে একজন ম্যানেজার অন্য একজন ম্যানেজারকে বলে, বুঝতে পারছি না কয়েকদিন ধরে এখানে কোম্পানির বস একটু বেশি আসা যাওয়া করছে। আমাদের এইটা খোঁজ নিতে হবে বসের আসলে কিরকম মেয়ে পছন্দ। বসের পছন্দ অনুযায়ী আমরা ডিপার্টমেন্টে মেয়ে রাখবো, তাহলে আমাদের একটু লাভ হতে পারবে। আর তারা এটাও জানতে পেরেছে তাদের ওভার টাইম ক্যান্সেল হয়েছে। ক্যান তো অনেক বেশি খুশি হয়, বাট এখানে ম্যানেজার বাকি সবাইকে যেতে বললেও ক্যানকে যেতে দেয় না। ক্যানকে বলে তোমাকে এখানে আরো কিছু কাজ করতে হবে, তাই আজ তুমি ওভার টাইম করবে। মানে যার জন্য তারা ওভার টাইমের হাত থেকে বাঁচতে পারছে, এখানে কিনা তারা ওকেই কাজ করতে বলছে। যাই হোক, রাতে আমরা দেখি জনকে বাড়িতে অপেক্ষা করছে ক্যানের, কিন্তু অনেক রাত হয়েছে, ক্যান এখনো বাড়িতে ফিরে আসে না। ও বারবার ক্যানকে ফোন করতে থাকে, কিন্তু ক্যান এখানে তার কলটাও রিসিভ করছে না, যার কারণে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা ক্যানকে দেখি ওই দুই ম্যানেজারের সাথে তাদেরই কোম্পানি একটি ছোটোখাটো মিটিংয়ে এসেছে তাদের ডিপার্টমেন্টের জন্য। তো এখানে আসার পর ও ভাবতেও পারেনি জনের সাথে দেখা হয়ে যাবে, কারণ জন এখানে খোঁজ খবর নেওয়ার পর জানতে পেরেছে ক্যান আসবে, তাই এখানে এসেছে। দুজন ম্যানেজার এখানে জোর করতে থাকে ক্যানকে ড্রিঙ্ক করার জন্য। এইটা জনের কাছে অনেক বেশি খারাপ লাগে, তাই তো রেগে ওই দুজনকেই জব থেকে ফায়ার করে। অ্যাসিস্ট্যান্ট জোর করে ওদেরকে এখান থেকে বের করে দেয়। জনের আবার ক্যানের উপর অনেক বেশি রাগ হচ্ছে, সাথে জেলাস ফিল করছে, তাই তো জোর করে এখানে ওকে কিস করতে শুরু করে দেয়। এই কারণে অনেকটাই অবাক হয়ে গিয়েছে ক্যান, সাথে অনেকটা নার্ভাসও হয়ে যায়। জন এখানে রেগে বলে, আমি তোমাকে যতই টাকা দিই না কেন তুমি এরকম কাজ করা বন্ধ করবে না? এখানে কেন ড্রিঙ্ক করতে এসেছো? ক্যান বলে, আমি এখানে ইচ্ছা করে ড্রিঙ্ক করতে আসিনি, বরং ওই দুই ম্যানেজার আমাকে জোর করেছিল, আর এটা যেহেতু কোম্পানির তাই আমি মানাও করতে পারছিলাম না। তো জন ফাইনালি নিজের ভুলটা বুঝতে পারে, তাই তো আবারও এখানে ওকে সুইটভাবে কিস করে আর ওকে বলে নেক্সট টাইম থেকে আমি আর এরকম কাজ কখনোই করবো না। রাতে তারা দুজনে বাসায় চলে আসে, যেখানে তো ফ্রেশ হয়ে বসে রয়েছে ক্যান। একটু পরে ভিতরে জনও চলে আসে আর এখানে ক্যানকে আবারও সরি বলে। সে এখন থেকে ক্যানকে আর একদমই ভুল বুঝবে না। আজ রাতে যখন ক্যান ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে ক্যান ঘুমের ভিতরে অনেক বেশি ভয় পেতে থাকে। তো জন ক্যানের কাছে চলে যায় ক্যানকে কাম ডাউন করার জন্য, বাট ও বুঝতে পারে এরকম কোনো কিছুতে লাভ হবে না, ক্যান ঘুমের ভিতরে অনেক বেশি ভয় পাচ্ছে। এর পিছনে কি কারণ হতে পারে জানার জন্য ডক্টর ফ্রেন্ডকে সব কিছু একদম ভালোভাবে এখানে জন বলে আমার মনে হয় ক্যানের সাথে অতীতে এমন কিছু হয়েছে যার কারণে ও রাতে বাজে কোনো স্বপ্ন দেখে, তাই এমনটি করছে। অ্যাসিস্ট্যান্ট মনে মনে শুধু হাসতে থাকে আর বলে, বস এখন দেখছি নিজের ওয়াইফকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। এই প্রথম কোনো মেয়ের জন্য বসের এত বেশি নাজেহাল অবস্থা। নেক্সট ডে থেকেই জন নিজের সম্পূর্ণ চেষ্টা শুরু করে দেয়। সবসময় হ্যাপিতে রাখার চেষ্টা করেছিল ক্যানকে, যাতে করে ক্যান ডিপ্রেশনের ভিতর থেকে বের হতে আর রাতে শান্তিতে ঘুমাতে পারে। আমরা দেখতে পাই ক্যানের মমকে অজ্ঞান অবস্থায়, আর ক্যানের ড্যাড এখানে রয়েছে। সাথে আমরা জুজু আর ওই স্কুল গার্লকেও দেখি, মানে ওরা দুজনে এখন হাত মিলিয়েছে আর এখানে প্ল্যান তৈরি করেছে ক্যানকে হার্ট করার। এর জন্য বেস্ট অপশন হচ্ছে ক্যানের মম ড্যাডকে টাকা দিয়ে মমকে কিডন্যাপ করে নেয়। একটু পরে আবার ক্যানের কাছে ফোন চলে আসে আর ক্যান এটা জানতে পেরে অনেক বেশি ভয় পেয়ে যায়। জনকে কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, যেখানে ওর ড্যাডকে দেখতে পায়। জিজ্ঞাসা করে আমার মম কোথায়, তো ওখানে জুজু আর স্কুল গার্ল এখানে বের হয়ে আসে। এরই সাথে ভিতর থেকে একজন ওল্ড ম্যানের হুইল চেয়ারে করে বাহিরে আসে। তো আমরা প্ল্যানটা ভালো করে বুঝতে পেরেছি, জুজু আর ওই মেয়েটা দুজনে মিলে এখানে ক্যানকে ওই ওল্ড ম্যানের কাছে সেল করে দেবে। ওল্ড ম্যান ক্যানকে দেখার পরে খুশি হয়ে যায়, ক্যানের উপরে ঝাঁপিয়ে পড়তে নিয়েছিল। আমরা এইদিকে জনকে দেখি অনেক বেশি হার্ড হয়েছে, বুঝতে পারে ক্যান বিপদে রয়েছে। এইদিকে ক্যান অনেক বেশি ভয় পাচ্ছে, ওদের সবাইকে বলে আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু কেউ ওদের কোনো কথাই শুনছিল না। আর কোনো খারাপ কিছু হওয়ার আগে এখানে জন পৌঁছে যায় ক্যানকে বাঁচাতে। সবার সাথে অনেক বেশি ফাইট করে জন এখানে ক্যানকে বাঁচিয়ে নেয়। আর এখন এখানে জুজু আর ওই স্কুল গার্ল তাদের দুজনকে কিছুতেই ছাড়বে না, যেহেতু ক্যানকে এত বড় ক্ষতি করার চেষ্টা করতে চেয়েছিল। তো ওদেরকে ভালোভাবে এখানে শিক্ষা দিতে শুরু করে জন। সাথে পুলিশকে খবরও দেওয়া হয়েছে, ওদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এখানে ক্যানের ড্যাডকেও ছাড়ে না, ড্যাডকেও পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়। এরপরে জন ক্যানকে করে উঠিয়ে নেয়, ক্যানকে বলে চলো এখন তোমাকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে আসার পরে জন এখানে ক্যানের সত্যিটা জানতে পারে, যে ক্যান আসলে কেন ওর কোম্পানিতে জব করার জন্য এত বেশি উঠে পড়ে লেগেছে। মমের ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনের প্রয়োজন ওইটা শুধুমাত্র জনের কোম্পানিতে ফ্রিতে পাওয়া যাবে, আর ওটা বাইরে কেনার টাকা ছিল না ক্যানের। এই জন্যই তো ক্যান সবটা কথার ভিতরেই বারবার শুধু একটা কথাই নিয়ে আসতো, যে যাই হয়ে যাক না কেন আমি কিন্তু তোমার কোম্পানিতেই জব করব।
জন ফাইনালি নিজের সব ভুলগুলো বুঝতে পারে। এই জন্য এখানে ও ক্যানকে নিজের ফিলিংসটা জানায় যে এখন ও সত্যি ক্যানকে লাইক করতে শুরু করেছে। তাই চায় যেন তাদের দুজনের ডিভোর্সটা না হয়, তারা এখন একদম নর্মাল কাপল হিসেবে থাকবে। কেন এখন জনকে বেশ ভালোবেসে ফেলেছে, তাই এই কথাতে রাজি হয়। খুশি হয়ে তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে দেয়। এখন আর ওদের সম্পর্কের ভিতরে কোনো কন্ট্যাক্ট থাকবে না। এরপরে আমরা বেশ কয়েক মাস পরের সিন দেখি, যেখানে এখন তো ক্যানের পেট অনেকটাই বড় হয়েছে। আর জনি সবসময় ক্যানকে নিয়ে অনেক বেশি ভয়ে থাকে, না জানি কখন আবার ক্যানের পেন শুরু হয়ে যায়। ক্যানের পেন শুরু হলে এখানে জনও তো অনেক বেশি হার্ড হবে। আর এরকমই হয়, আজ যখন বাইরে ক্যান আসে হঠাৎ করে ওর পেন হতে শুরু হয়, আর জনেরও অনেক বেশি পেন হচ্ছিল। তো গ্র্যান্ডমা এই সিনটি দেখার পর তাড়াতাড়ি করে দুজনকেই হসপিটালে নিয়ে আসে। ভিতরে ক্যানের অপারেশন হচ্ছে, বাইরে আমরা জনকে দেখি, ওর অবস্থা একদম পুরো 12টা বেজে যাচ্ছে। যাই হোক, এখানে ডক্টর এখন জনকেও দেখতে আসছিল। তো জন নিজেকে অনেক কষ্ট করে এখানে শক্ত করে রাখে শুধুমাত্র তার ওয়াইফের জন্য। গ্র্যান্ডমা তো নিজের দুই চোখে কিছুতেই এখানে গ্র্যান্ডসনের এরকম করুণ পরিস্থিতি দেখতেই পারছিল না, ওনার অনেক বেশি খারাপ লাগে। একটু পরে ডক্টর বাইরে এসে জানায় মম আর 5টি বেবি সম্পূর্ণ সুস্থ রয়েছে। জন তো নিজের বেবিদেরকে আগে না দেখে তাড়াতাড়ি করে ভিতরে আসে ক্যানকে দেখতে। ও ক্যানকে সুস্থ অবস্থা দেখে অনেক বেশি খুশি হয়। কেন যখন তার দুই চোখ খুলে সামনে জনকে দেখতে পায়, এরপরে তো খুশি হয়ে তাদের বেবিদের কথা জানতে চায়। তো জনে জানায় বেবিরা একদমই ঠিক আছে। তাদের দুজনের ফ্যামিলি এখন তো বেবিদেরকে দিয়ে পুরো ভরে যাবে। আর এই সুন্দর একটি কিউট সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখতে। বাই বাই।